টুকরো বাঁধা ছিল। সেটি সরানোর চেষ্টা করতে গিয়ে কাপড়টি ভুলবশত তার শরীরের উপর চলে এলো। আশ্চর্যের বিষয়, সঙ্গে সঙ্গেই হরিণটি এক অসাধারণ শক্তি পেয়ে গেল, আর সে চিতাবাঘের চেয়েও দ্রুত দৌড়াতে শুরু করলো। সে জঙ্গলের মধ্যে বিদ্যুতের গতিতে ছুটে চলছিল। এখন আর কোনো প্রাণী তার পিছু নিতে পারছিল না। ঠিক তখনই তার সামনে একটি বিশাল পাথরের দেওয়াল এসে দাঁড়ালো। হরিণটি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিল। তারপর দুর্দান্ত এক লাফে দেওয়ালটি পার হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই সে ৬,০০০ মাইল পথ অতিক্রম করে ফেলেছিল আর বিশ্রাম নিতে যাচ্ছিল। ঠিক তখনই পাহাড় থেকে একটি বিশাল পাথর ভেঙে তার দিকে গড়িয়ে আসতে শুরু করলো। এক মুহূর্তও দেরি না করে সে চলন্ত পাথরের উপর লাফ দিল আর বাধ্য হয়ে তার উপর দৌড়াতে থাকলো। পাথরটির গতি ক্রমাগত বেড়েই চলল, আর পরের মুহূর্তেই সেটি খাদে পড়ে গেল, হরিণটিকেও নিজের সঙ্গে টেনে নিয়ে। জ্ঞান ফিরে পেয়ে হরিণটি দেখল সে একটি গভীর উপত্যকার নিচে আটকে আছে। তার সামনে ছিল ধারালো পাথর, আর পেছনে বিশাল পাথরটি পথ বন্ধ করে রেখেছিল। এখন উপরে ওঠা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে এক পাথর থেকে আরেক পাথরে লাফিয়ে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে একটি খাড়া ঢালের কাছে পৌঁছে গেল। সর্বোচ্চ গতিতে দৌড়ে সে সামনে এগিয়ে গেল এবং আরেকটি পাথরের সঙ্গে ধাক্কা খেল, কিন্তু ঢালটি তার ধারণার চেয়ে অনেক বেশি খাড়া ছিল। হঠাৎ তার পা পিছলে গেল। ঠিক সেই সময় একটি পাথর গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেল। আরেকটি পাথর লাফিয়ে তার দিকে ছুটে আসতে লাগলো। হরিণটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে সঠিক সময় ও দিক নির্ণয় করলো। তারপর একদম নিখুঁত মুহূর্তে লাফ দিল। সে আবারও পিছলে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে আরেকটি পাথরের উপর পৌঁছে গেল।